নূর ভাই আমার বিশ্ববিদ্যালয়ের এবং কি আমার হলের বড় ভাই, এবং সেই কোটা সংস্কার আন্দোলনে নূর ভাইকে দেখেছি সে কিভাবে বিচক্ষণতার সাথে এবং সাহসের সাথে সে কিভাবে নেতৃত্ব দিয়ে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সফলতা নিয়ে আসছিল, সেটা আমার চোখের সামনে দিই। এবং তার বিষয়ে আসলে কিছু কথা বলতে গেলে আমি প্রথম বলতে গেলে আমার নূর ভাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদে সে বিপি পদপ্রার্থী, আর আমি ছিলাম হাজী মোহাম্মদ মহসিন হলের বিপি পদপ্রার্থী। তো ভাইয়ের সাথে আমার হাজারো স্মৃতি, আর বাইকে নিয়ে কথাবার্তা বলতে গেলে আসলে কি বলবো আমি জানি না। এখানে বর্তমানে পরিস্থিতি আপনারা জানেন, সে কোটা সংস্কার আন্দোলন, যৌক্তিক সংস্কার আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে, এবং সে যেহেতু এই সরকারের সমালোচনা করছিল সেই কারণে, এবং সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এক কণ্ঠ। সর্বোপরি আপনি দেখেন যে গত নির্বাচনে তার মুখের সে ভাষ্য যে গত নির্বাচনে এই সরকারের পক্ষ থেকে তাকে প্রপোজাল দেওয়া হয়েছিল সে যেন নির্বাচনে আসে, কিন্তু এই তার বাহানার দামি নির্বাচনে, অবৈধ নির্বাচনে সে যেতে রাজি হয়নি। সে এমপি হতে চায় না এই সরকারের অধীনে। তো সে কারণে তাকে মূলত গ্রেফতার করে তাকে আদালতে নিয়ে নির্মম নির্যাতন করা হচ্ছে। তো আমি তার বিশ্ববিদ্যালয় ছোট ভাই হিসেবে, তার হলের ছোট ভাই হিসেবে এবং রাজনৈতিকভাবে তার সাথে তার সংস্পর্শে থাকার কারণে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা সোচ্চার ভূমিকা পালন করুন। এবং সর্বশেষ ভিডিওতে সে যে কথাটা বলছে, এই সরকারকে কোনোভাবেই আর রাখা যাবে না, এবং একটা গণ অভ্যুত্থান যদি না হয় তাহলে আপনি আমি ধীরে ধীরে আমরা সবাই শেষ হয়ে যাব, এই দেশ শেষ হয়ে যাবে। সে কখনোই লাস্ট যে কথাটা শুনলাম সেই লাস্ট কথাই কিন্তু সে কখনোই তার নিজেকে নিয়ে কোন কথা বলে নাই, লাস্ট প্রত্যেকটা কথাই মানে সে বলতেছে দেশকে বাঁচান, দেশকে বাঁচান। তো এই ধরনের কণ্ঠগুলো, এই কণ্ঠগুলোকে শেষ করে দেওয়ার জন্য আওয়ামী সন্ত্রাসীরা, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে। জনগণ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, এবং আমাদের এই জীবন যদি যাওয়ার মাধ্যমে এই দেশটা মুক্ত হয় আমরা সেটাতে রাজি আছি। এবং নূর ভাইয়ের ব্যাপারে আমি যদি ব্যক্তিগতভাবে কথা বলি, দেখেন আপনি এ পর্যন্ত সে কতবার হামলার শিকার হয়েছে, অগণিতবার। আর একটা হামলারও কিন্তু সে কখনো কোনো জবাব দেয় নাই। ইভেন কি আমি তার ছোট ভাই হিসাবে আমি আমার জীবনে আমার অনেক সিনিয়র বা দুই মানে কয়েকজন যারা আমার সাথে কোনো ধরনের কোনো অন্যায় করছে, আমি তাদের সাথে অনেক বেয়াদবি করছি, এরকম হয়েছে আমার সাথে। তো আমার দৃষ্টিতে আবার সেটা আমার কাছে মনে হয় না ওকে। বাট আমি যখন বাইরের কাছে বিষয়টা গেল, ভাই জানতে পারলো যে আমি বেয়াদবি করছি, সে আমি বললো শাকিল সে তোমার বড়, তুমি এরকম কেমনে করো? মানে তার মনটা, মানে আমি ভাবি যে আসলে একটা মানুষ এত উপরে যাওয়ার পরেও সে কিভাবে এই কথাগুলো বলতে পারে, এবং তার আমি একটা অন্যায় করার পরও সে কেমনে শাসন করে সেই বিষয়ে আমি মানে অবাক হয়েছি সবসময়। আপনারা তার অনেক 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 সমালোচনা করতে পারে, বাট তার মধ্যে যে এই বিষয়গুলো মানে অসাধারণ বিষয়গুলো, আপনি এগুলো অস্বীকার করার উপায় নেই। আমি যখন একজন কারো সিনিয়রের সাথে বেয়াদবি করলাম, তখন সে বললো সাকি তুমি তোমার বড় ভাইকে বলবা, তুমি বুঝাবা, অনুরোধ করবা, তুমি এখানে তো জোর করতে পারো না, বেয়াদবি করতে পারো না। সে আমাকে এইভাবে বুঝাইছে। তো মানে আমি এই কথাটা বলতেছি আসলে তার মন মানসিকতাটা কেমন সেটাই বুঝলাম। তো তাকে নিয়ে যাচ্ছে সে নাশকতার মামলায়, কবে নাকি কে 4 লাখ টাকার কি একটা বিষয় কার সাথে লেনদেন হয়েছে। আরে দিবি হারুন, তোমার প্রধানমন্ত্রী পিয়ন যে 400 কোটি টাকার মালিক, সেই 400 কোটি টাকার এগুলোই ধরো। এই আবেদ আলী প্রশ্নবাস করার মাধ্যমে দেশে যে বেকার যুবকদের সাথে তামেশা করছে তাদেরকে কেন ধরতে পারলো না? এই সিন্ডিকেট গুলা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে হাজার হাজার দুর্নীতির কথা আর কি বলবো, এগুলো নিয়ে কথা বলে নূর, এগুলো নিয়ে কথা বলে আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ যারা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত তাদের রিপ্রেজেন্ট করে, নুরুল হক নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর এই ধরনের মানুষগুলো রিপ্রেজেন্ট করে। তরুণ প্রজন্মের যে দুইজন আইকন, সেই আইকনদেরকে আপনারা গ্রেপ্তার করছেন। এর বদলা অবশ্যই তরুণ প্রজন্ম নিবে, এবং এই তরুণ প্রজন্ম ছাত্র সমাজ হার মানবে না, এবং এর প্রতিরোধ করবই, আমরা প্রতিরোধ গড়ে তুলবই, আমরা প্রতিশোধ নেবই। আমার ভাইদের উপর যারা নির্যাতন করতেছেন এগুলার এগুলার হিসাব নেওয়া হবে। আমার ভাইদের উপর প্রতিশোধ, আমার ভাইদের উপর অত্যাচার নির্যাতন করা থামান। আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর সহ জাতীয় নেতা, ছাত্র নেতা যাদেরকেই আপনারা গ্রেফতার করছেন সবাইকে আপনারা অবিলম্বে মুক্তি দিন, নয়তো জেলখানা থেকেই বিপ্লব শুরু হবে। জেলখানা থেকেই আপনারা, জেলখানায় শান্তি পাবেন না, জেলখানাতে বসন্ত আসবেই। আর সেই বসন্তের ঢেউয়ে আপনাদের মতো যারা এই দেশের সূর্য সন্তানকে অত্যাচার করতেছেন, নির্যাতন করতেছেন, গ্রেফতার করতেছেন, তাদের প্রতিশোধ নেওয়া হবে। এই বসন্তের ঢেউয়ে আপনারা বেশি চলে যাবেন। আমাদের মনের অবস্থাটা খুব বেশি ভালো নেই। আমাদের নূর ভাইকে নিয়ে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্মম নির্যাতন করতেছে। এই অত্যাচারের বর্ণনা নুরুল হক নূর ভাইয়ের স্ত্রী সেটা বর্ণনা দিয়েছেন, আপনারা জানেন ইতিমধ্যে। তো এই আওয়ামী সন্ত্রাসের প্রোপাগান্ডায় যারা এতদিন পর্যন্ত নুরুল হক নূরকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতেন, সে আওয়ামী লীগের দালাল, ঠিক আছে, বা আওয়ামী লীগের তাকে পালতেছে, বা তার ব্যাপারে যে টাকা পয়সার বিকাশ হ্যান ত্যান কত ব্লেম, অথচ এই সন্ত্রাসীরা
ওই চোরেরা, এই ভোট চোরেরা, ভোট ডাকাতেরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়ে দেশটা একদম এখন বিলিয়ন, যে আমাদের রিজার্ভের পরিমাণ 13 বিলিয়ন ডলারের নিচে। আর প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা রেমিটেন্স পাঠাবেন না বৈধ উপায়ে, আপনারা হুন্ডির মাধ্যমে টাকা নেন। এদেরকে শিক্ষা দেন, এই অত্যাচারী জালিম সরকার যারা আমার ভাইদেরকে অত্যাচার করতেছে, বিনা কারণে গ্রেফতার করতেছে, গ্রেফতার করে নিয়ে নির্যাতন করতেছে, তাদেরকে আপনারা উচিত জবাব দেন। আপনারা প্রতিবাদ জারি রাখুন, আপনাদের যে যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিরোধ অব্যাহত রাখুন।